খাচ্ছে, ঠিক আছে। আর এই যে আমার সোনা মা, আমার মা বসছে, এই যে মা আমি একটু কলকাতায় যাচ্ছি, হ্যাঁ যাবো, ঠিক আছে তুমি ভালোভাবে থেকো, হ্যাঁ। তো চলো এখন বেরোয় পড়ি। আর এই যে লজ্জা লাগে সবাই ভালো আছো? আজকে যাচ্ছি কলকাতায়, যারা মানে মিট করতে দাও চলে আসো। কি সুন্দর, কিন্তু বলতে পারছি না এখন আমি দেখা হবে কি দেখা হবে। ভীষণ এক্সাইটেড। আর আমার বৌদি ওই যে বসে বসে কাঁকড়া মাছ কাটছে। তো গেলাম আমি, হ্যাঁ চলো এখন বেরোয় পড়ি। এখন যাবো হচ্ছে স্টেশন গিয়ে 8:40-এ ট্রেন। তো এখন বাজে 8:30, মানে 10 মিনিটে যেতে হবে। 5 মিনিট মতো লাগে বাড়ি থেকে, আর এক্ষুনি বেরোয় যাবো আমরা। জলদিয়া ট্রেন ধরতে হবে 10 মিনিটে। বাবা দেখাতে এখন কলকাতা না, এখন সত্যি কথা বলতে এখন যাবো হচ্ছে স্টেশন। 5 মিনিট লাগবে বাড়ি থেকে। চলো বেরিয়ে পড়া যাক। চলে এসছি স্টেশনে। আর আমাদের স্টেশনটা এখন ভাঙা হচ্ছে, দেখতে পাচ্ছ পিছনে, কেন মডেল স্টেশন হবে তো তার জন্য। এইটা কি কোনো কথা? সামনে যাব, সামনে গিয়ে ট্রেন ধরবো। স্টেশনে আসলে যে জায়গাটায় দাঁড়িয়ে ট্রেন ধরি সেই জায়গাটায় যাবো। এখন গিয়ে দাঁড়াবো, মানে আমার বাপের জায়গা তো না, আমার মামার জায়গা, সরকারি জায়গা, তাই ভালো লাগে ওই জায়গা থেকে ট্রেন ধরতে। ওই জায়গায় গিয়ে দাঁড়াই, দাঁড়িয়ে একটু দুইজনে অপেক্ষা করবো ট্রেন কখন যায়। আর 10-20 মিনিটের ভিতরে এসে যাবে। আর 5 মিনিটের ভিতরে ট্রেন আসবে। তো আমার সেই ফেভারিট জায়গা, মানে কি বলো, লোকে নানা রকম লোক ছিঁড়ে টিড়ে দেখো জায়গাটা নষ্ট করে রেখে দিয়েছে। ঠিক আছে এইখানে দাঁড়াই। আমাদের বিমান চলে এসছে। বলেন কি, এখন উঠবো আমরা? ভুল বলছি, বিমান না, ট্রেন চলে এসছে। শিক্ষিত ছেলে হয়ে তুই বিমান বলছিস? রং ভালো জানে। ট্রেন চলে এসছে। তো এই দেখো ট্রেন চলে এসছে আমাদের। এখন আমরা উঠবো। এই পাশেই বসি, ট্রেনে উঠে পড়েছি, বসেও পড়েছি। এসে দাঁড়িয়েছি আর একটা স্টেশন দমদমে নামবো। ট্রেন থেকে নেমে আমি এখন মেট্রোতে এসে টিকিট কাউন্টারে দাঁড়িয়েছি। আমার এখন টিকিট নিতে হবে। আর আমি যাবো উদঘাট। আর লাইন অনেক, লাইন পিছনে লাইন। মেট্রোর ভিতরে ঢুকে গেছি, এখন যাব মেট্রোর কাছে। আর এই যে পয়সা, মিথ্যে কথা। তো চলো সিঁড়িতে উঠবো। সিঁড়িতে আমার মা কইছে সাবধানে যেতে, তাই যাচ্ছি। আচ্ছা সিঁড়িতে ধরে তোর মা কি কইছে? সাবধানে যাইতে। সাবধানে যাইতে। আমার মা কইছে সাবধানে যেতে, তার জন্য সাবধানে যাচ্ছি। চলো এখন গিয়ে মেট্রোতে উঠবো। আর সিঁড়িতে উঠতে বেশ ভালো লাগে। এখানে ছেলে তো কতদিন পরে পরে আসি কলকাতা শহরে, একটা ব্যাপার আছে না। আজকে তো সেই ভিড়, জায়গা দেবে কিনা বুঝতেই পারছি না। চলো ভিতরে গিয়ে জায়গা পাওয়া যায় কিনা সেটাও দেখি। ফাইনালি মেট্রোতে উঠে পড়েছি, কিন্তু কপালে জায়গা নেই। একজন নিচে দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে, আর আমি এই পাশে দাঁড়িয়ে আছি। এসিতে উঠছি, এসিতে একটা ব্যাপার আছে না, মজা নিতে নিতে যাবো। দাঁড়িয়ে গেলেও কোনো ব্যাপার নেই, বসার কোনো ব্যাপার নেই। ঠিক আছে চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যাক। যাবো, যদি কপালে সিট থাকে তো হয়ে যাবে। তো চলো এর ভিতরে একটা রিলসও বানিয়ে দিয়ে এসে যদি ট্রেন থেকে নেমে পড়েছি। আর বাকি রাস্তা উদ্ঘাট। তো চলো নিচে যাওয়া যাক। সুগার তো আসতে পারেনি আমাকে নিচে। উদ্ঘাট নেমেই আমি তারপরে টুম্পাদির সাথে কল করে, টুম্পাদি বললো যে অটোতে 10 টাকা করে নেয়, কিন্তু আমি কোথাও খুঁজে টুজে পেলাম না। ওই পাশে যেতে হবে মেট্রোর। আমি আর মেট্রো রিক্স নিলাম না, তার জন্য আমি কি করলাম, এইখান থেকে টোটো ধরলাম। টোটোতে দুজনে মিলে 50 টাকা। দাদা বললো একজন হলে 50 টাকা, দুজন হলে 50 টাকা। তো চলো তাই নিয়ে নিলাম। এখন দুইজনে এই যে টোটোতে বসে পড়েছি। রাস্তায় মিষ্টি মেলে মিষ্টি নেবো। চলে এসছি মিষ্টির দোকানে। আর আমাদের দিকে যে মিষ্টিগুলো 6 টাকা পিস, সেইগুলো এখানে 10 টাকা করে পিস। এই যে কলকাতা বাজার বলতে হবে, আমাদের দিকের মতো তার না, ব্যাপারটা আমাদের গ্রামে আর এখানে কলকাতায়। তো চলো 15 পিস মিষ্টি। ফাইনালি আমরা পৌঁছে গেছি টুম্পাদির বাড়িতে। তো চলো ভিতরে ঢুকে যাই। ঢুকে গেছি টুম্পাদির বাড়িতে। আর এই যে
টুম্পাদি দেখো, টুম্পাদির শরীর খারাপ ছিল, এখন একটু ভালো আছে, আর আশা করি সবসময় ভালো থাকবে। আর ওই যে যাই হোক, কেমন আছো? ভালো আছো? আর এই যে আছে টুম্পাদির ছেলে। আমরা এখন একটু হাত মুখ ধোবো, তারপরে বসবো, তারপরে অনুষ্ঠান বাড়িও দেখাবো তোমাদের সবাইকে, তাই তো? হ্যাঁ, সবকিছু দেখাবো, সঙ্গে থেকো। সাথে সাথে গরম গরম আর না, এই যে সবকিছু একটু বসে কি করবো যেন, টিফিন বলছে, টিফিন নাকি? টিফিন করে হারাদানের দাঁড়ানোর স্টাইলটা দেখো। টিফিন চলে এসছে। টিফিন আর এতে কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা, একটু ঠান্ডা হয়নি, ঠিক আছে? বাদন, হা হা, মজাই মজা সত্যি। বাঁধনের সেই যত্ন এই বাড়িতে, বিরাট যত্ন। বাঁধনকে কোথায় রাখবে, রাখার জায়গা পাচ্ছে না। না না, আমার যত্ন কোনো ব্যাপার না, আমাকে যে যতটুকু ভালোবাসে তাতেই আমি খুশি। এখন এইগুলো একটু খাবো, খেয়ে তারপরে একটু বসবো, বসে তারপরে অনুষ্ঠান। অনুষ্ঠান বাড়ি চলে এসে আর খেতে বসে গেছি সবাই মিলে। এই পাশে আমি টুম্পাদি, এই যে আমার সঙ্গে কথা বলতে। ওর একটাই কথা, খাওয়ার সময় কথা বলতে নেই, কিন্তু মন্ত্রটা কাজ দেওয়া আমার। তাই এসব কোনো কথা না। তো চলো, এটা আছে পনির চানা, আর এটা আছে, এটা তো খাই না, খাই কি আছে শেয়ার করতে চলো। সত্যি সুন্দর, কিন্তু আমি পুরি খাই না, পুরিটা খাই না, কিন্তু পুরিটা সত্যি দারুণ টেস্ট। এর ভিতরে আবার কি দেবে, তো চলো খেতে থাকি। এবার চলে এসে কালার। এটা কি? এটা হচ্ছে কাঠি কাবাব, ঠিক আছে? কাবাব খেয়ে দেখি। কাবাব খায় কারা বলো তো? নবাবরা। ঠিক আছে ঠিক আছে। আমি নবাব মানুষ, তাই কাবাব খাই, সেই জিনিস। কথা বলে না, কথা বলে না, কার সঙ্গে কথা বলতে নেই। তো সেই মজা লাগছে, সত্যি সেই মজা লাগছে। যেটা শিখে লাগছে। ফাইনালি এসে গেছে কি বলতো, বিরিয়ানি, মটন বিরিয়ানি। ए हे रहा नहीं जाता। ভালো হয়েছে, লবণ একটু কম কম। কোরমা দিয়ে একদম কাঁপিয়ে দিচ্ছে তেলকে। আমারও তো স্বাদ লাগতেছে কেন? সেই স্বাদ। ওর স্বাদ লাগছে, কেননা ও এখনো ওই আর আমি পাশে বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানিতে লেগে আছি এখনো, বিরিয়ানি খেয়েই যাচ্ছে। তোমাদের কেমন লাগছে? কোনটা খাবেন? দারুণ দারুণ, সেই সেই টেস্ট। হ্যাঁ সেই ওটা হজম করার ঘোল, টক দইয়ের টক দইয়ের ঘোল হজম করার। এই একটা